ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পাস বাংলা। আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে এসএলএসটি 9-10 ইংলিশ সাবজেক্টের উপর। তো আগে আমি অলরেডি 1 থেকে 10টা মক টেস্ট দিয়েছি। তো আজকে যেটা হবে সেটা হচ্ছে মক টেস্ট 11। তো দেখো, তোমরা ফুল মক টেস্ট চাইছিলে, তাই তো আমি ফুল মক টেস্ট এনেছি, মানে 60 কোশ্চেন। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। তো চলো শুরু করি। তো প্রথম কোশ্চেনটা কি আছে দেখো। প্রথম কোশ্চেনটা কি বলছে, অ্যাকর্ডিং টু প্যাসেজ হোয়াট ইজ অন এফেক্টিভ ওয়ে টু গ্যাদার আইডিয়াস ফর রাইটিং। তো প্রিন্সিপালস অফ গুড রাইটিং থেকে নেওয়া হয়েছে এটা। তো এসে থেকে এলে হিলস। তো বলছে যে রাইটিং লেখার জন্য যে গুড আইডিয়াস দরকার, তো সেটা পাওয়ার সব থেকে ভালো ইফেক্টিভ ওয়ে কি। তো আমাদের অপশন যদি দেখি, তো প্রথম অপশন হচ্ছে মেমোরাইজ আর্টিকেলস রিটেন বাই ফেমাস অথারদের আর্টিকেলটাকে মেমোরাইজ করতে হবে, তো এটা তো আমাদের অ্যান্সার হবে না। অপশন টু, স্টাডি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এবং গ্রামার পড়তে হবে অর ডেইলি, এটাও হবে না। অবজার্ভ ডে এভরিডে লাইফ অ্যান্ড কিপ এ নোটবুক অফ আইডিয়াস। বলছে এভরিডে লাইফ, যে লাইফ আছে সেটাকে অবজার্ভ করতে হবে এবং একটা নোটবুক রাখতে হবে। হুম। তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। অপশন কি হয়ে যাবে? অপশন সি। তো অপশন সি অ্যান্সার হয়ে যাবে। তো প্যাসেজ emphasizes importance of being observant, listening to conversation, reading newspaper, writing down ideas in the notebook to gather original content. Okay. Question 2 কি বলছে দেখো, what does the term Catherine wheel refer to in She Stoops to Conquer? তো দেখো, সি স্টুপস টু কনকার নাটকটাতে ক্যাথারিন হুইল কথাটা উল্লেখ করা আছে। তো এটা উল্লেখ করা হয়েছিল টনি লামকিনের যে আনইজি বিহেভিয়ার, হ্যাঁ, সেটাকে বর্ণনা করার জন্য। তো ক্যাথারিন হুইল মানে হচ্ছে রোটেটিং, ROTATING, রোটেটিং ফায়ার ওয়ার্ক। রোটেটিং ফায়ার ওয়ার্ক। ক্যাথারিন হুইল মানে হচ্ছে রোটেটিং ফায়ারওয়ার্ক। আর এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো প্রথম অপশন কি আছে দেখো, এ টাইপ অফ স্পিনিং ক্যারেজ ইউজড বাই জেন্ট্রি, এর অ্যান্সার হবে না। এ রোটেটিং ফায়ারওয়ার্ক, এর অ্যান্সার হয়ে যাবে এ রোটেটিং ফায়ারওয়ার্ক সিম্বলাইজিং ওয়াইল্ড অ্যান্ড আনকন্ট্রোল বিহেভিয়ার। তো অপশন টু, অপশন বি আমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে। তো এখানে দেখে নাও, ইন দ্য প্লে ইট ইজ মেটাফরিক্যালি used to describe someone's noisy and excitable nature, often referring to Tony Lumpkin's unruly energy and behavior, aligning with comic tone of scene. Okay. তো কোশ্চেন 3 কি বলছে, what is the common function of similes in like a poet hidden, like a highborn maiden, like a glow-worm golden in the given passage? তো এইখানে যে কমন ফাংশন সিমিলি গুলো ব্যবহার করা হয়েছে, সেটার কমন ফাংশনটা কি? তো প্রথমত হচ্ছে সিমিলি গুলো এমফাসাইজ করছে হাউ স্কালাক মিউজিক ইজ প্রোডাক্ট অফ কনসাস আর্টিস্টিক ইফোর্ট, তো এটা আমাদের অ্যান্সার হবে না। দে পোর্ট্রেট স্কাইলাক অ্যাজ এ ক্রিয়েচার, এইগুলো স্কাইলার্ককে বর্ণনা করছে একটা ক্রিয়েচার হিসাবে whose presence is physically hidden, যেটাকে ফিজিক্যালি মানে দেখা যায় না, yet ইমোশনালি পাওয়ারফুল। এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। দেখো, all the similes poet made in Gloam highlight how something unseen but isolated produces beauty that emotionally moves others. Much like the skylark whose song is heard through the bird itself is often invisible. Question 4 কে বুঝে দেখো, according to passage, what is one effective way? আচ্ছা, Question 4 কে বুঝে দেখো, in the phrase seasons of mist and mellow fruitfulness, what does the text primarily symbolize, emphasize about autumn? তো season of mellow mist and mellow fruitfulness যে বলা হয়েছে ফ্রেজটা, তো এখানে কি কি এমফাসাইজ করা হয়েছে? তো প্রথম অপশন কি আছে দেখো, ইটস কোল্ড অ্যান্ড ডিকেইং অ্যাটমসফিয়ার, নো। ইট ইজ স্পিরিচুয়াল অ্যান্ড রিলিজিয়াস সিগনিফিকেন্স, এটাও হবে না। ইট রিচনেস অ্যান্ড রাইপেনিং অ্যাবান্ডান্স ইন নেচার। তো এই যে রিচনেস এবং যে রাইপেনিং অ্যাবান্ডেন্স প্রকৃতিতে, সেটাই কিন্তু সিজন অফ মিস্ট অ্যান্ড মিরর ফুলনেস ফ্রেজটার মাধ্যমে বলা হয়েছে। তো এটাই আমাদের অপশন সি অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 5 কি বলছে, হু ইজ দ্য স্পিকার অফ দ্য লাইন লাইফ ইজ লং টেম্পটেশন ফর সন?
তো এই কথাটা কে বলেছিল? এই কথাটা জেমস বলেছিল। জেমস হাউ বলেছিল কুকসনকে যে, "লাইফ ইজ এ লং টেম্পটেশন।" তো অপশন কি হয়ে যাবে? অপশন সি অ্যান্সার হয়ে যাবে। দেখো, the line reflects James' cynical sees temptation as a constant and he uses it to dismiss Cookson's attempt to sympathize with Falder's weakness. Question 6 কে বুঝে দেখো, what is the symbolic significance of Proteus and Triton in the poem? তো Proteus and Triton in the poem কে symbolic significance টা কি? তো আমরা জানি Proteus and Triton তারা তাদেরকে ব্যবহার করা হয়েছে প্যাগানিজম হিসেবে। তো প্যাগান হ্যাজ অ্যান্ড ক্লোজ কানেকশন উইথ দ্য নেচার। তো প্যাগানদের নেচারের সঙ্গে একটা ক্লোজ কানেকশন ছিল। সেই হিসাবে কবি এটাকে উল্লেখ করেছে মডার্ন পিপুলের যে ডিসকানেকশন উইথ দ্য নেচার, নেচারের সঙ্গে যে ডিসকানেকশন আছে সেটা বোঝানোর জন্য। তো প্রথমে কি বলেছে দেখো, দ্য সিম্বলাইজ স্পিরিচুয়াল কানেকশন উইথ দ্য নেচার দ্যাট মডার্ন পিপুল ল্যাক্স। তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন। তারা কি বলছে? স্পিরিচুয়াল কানেকশন আছে নেচারের সঙ্গে তাদের, যেটা মডার্ন পিপুলের নেই। কোশ্চেন 7 দেখো কি বলছে, সি ফিনিশড হার হোমওয়ার্ক দেন সি ওয়েন্ট টু প্লে। এটাকে জয়েনিং করতে হবে। তো দেখো এখানে সবগুলো জয়েনিং যদি করি, তো সে তার হোমওয়ার্কটা কমপ্লিট করলো, তারপরে সে চলে গেল। যদি সিম্পল সেন্টেন্সে আমি করি প্রথমে জয়েনিং, তো দেখো কি হবে? আফটার ফিনিশিং হার হোমওয়ার্ক, তাহলে আমি এখানে করতে পারি আফটার, আফটার ফিনিশিং, আফটার ফিনিশিং হার হোমওয়ার্ক, কমা দেনটা লাগবে না, সি ওয়েন্ট টু ওয়ার্ক, তাহলে সি ওয়েন্ট টু ওয়েন্ট আউট টু প্লে। তো দেখো প্রথম অপশন আছে আফটার ফিনিশিং হার হোমওয়ার্ক সি ওয়েন্ট আউট অফ প্লে, এটা হওয়ার চান্স আছে। বাকি অপশন গুলো আবার দেখে নিই। সি ওয়েন্ট আউট টু প্লে, দো এটা হবে না। সি ওয়েন্ট আউট টু প্লে বিকজ সি ফিনিশড হার হোমওয়ার্ক, আর সি ওয়েন্ট আউট টু প্লে বিফোর ফিনিশিং, এটাও হবে না। তো আমরা দেখো সিটা কমপ্লেক্স সেন্টেন্স যদি আমি বলি তো এটা হবে, আর সিম্পল সেন্টেন্স যদি বলা হবে তো আবার অ্যাপ্রোপ্রিয়েট আমার যেটা হবে সেটা অপশন এ, আফটার ফিনিশিং আর হোমওয়ার্ক সি ওয়েন্ট টু আউট। তো অপশন সি টা আবার অ্যান্সার করা যাবে না, অপশন এটাই অ্যান্সার হবে। কোশ্চেন 8 কি বলে দেখো, হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ অ্যাড্রেসিং দ্য ওয়েস্ট উইন্ড অ্যাজ ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড দাও ব্রেথ অফ অটম স্প্রিং। তো ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড দাও ব্রেথ অফ অটম স্প্রিং, এখানে কি অ্যাড্রেস করা হয়েছে, অটমকে কিভাবে অ্যাড্রেস করা হয়েছে? তো ইট দেখো অপশন গুলো যে দেখি, তো ইট ফরিগ্রাউন্ডস দ্য প্যারাডক্সিক্যাল ফোর্স অফ নেচার, নেচারের একটা প্যারাডক্সিক্যাল ফোর্স মানে বর্ণনা করেছে অ্যাজ বোথ অ্যানিহিলেটিভ অ্যান্ড রিজেনারেটিভ, একটা ডিস্ট্রাকটিভ হিসাবে আর একটা রিজেনারেটিভ হিসাবে। তো এটাই আমাদের অ্যান্সার হবে অপশন ওয়ান। বাকি যে অপশন গুলো আছে, ইট রিফ্লেক্টস পোয়েটস প্যাসিভ অ্যাকসেপ্টেন্স অফ সাইক্লিক্যাল ট্রান্সফরমেশন নেচার, এটা অ্যান্সার হবে না। ইট পোর্ট্রেস দ্য ওয়েস্ট উইন্ড অ্যাজ এ মেরি সিজনাল ফেনোমেনন ডিভয়েড অফ স্পিরিচুয়াল ফোর্স, এটা হবে না। ইট ইন্ডিকেট দ্য পোয়েটস ইমোশনাল ডিটাচমেন্ট ফ্রম দ্য ন্যাচারাল ওয়ার্ল্ডস রিদমস, এটা অ্যান্সার হবে না। তো অপশন কি হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে অ্যান্সার। কোশ্চেন 8 কি বলছে দেখো, আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ। ক্লজ এখানে কি ক্লজ ব্যবহার করা হয়েছে? তো দেখো আই নো, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট সি উইল কাম এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো এখানে সাবঅর্ডিনেট ক্লজটা দেখো কি হিসাবে কাজ করছে? অবজেক্ট হিসাবে কাজ করছে। আর যদি কোনো ক্লজ অবজেক্ট এবং সাবজেক্ট হিসাবে কাজ করে তখন সেটাকে আমরা কি বলি? নাউন ক্লজ। তো এখানে নাউন ক্লজ কোনটা আছে? নাউন ক্লজ হচ্ছে অপশন এ, তো এটা অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন দেখো 9 কি বলছে, hardly dash the ball rung when the students rushed out of the classroom। দেখো এখানে বলছে দেখো হার্ডলি, যদি হার্ডলির পর আমি দুটো জিনিস ইউজ করতে পারি, ডিড করতে পারি কিংবা হ্যাড করতে পারি। যদি আমি ডিড করি তাহলে ভার্বের ভি ওয়ান লিখবো, আর হ্যাড করলে ভার্বের ভি থ্রি লিখবো। তো দেখো এখানে ভার্বের ভি থ্রি আছে, সুতরাং আমাকে হ্যাড করতে হবে। কি করতে হবে? হার্ডলি হ্যাড। ওকে, তো অপশন কি হয়ে যাবে? অপশন এ। কোশ্চেন 10 কি বলছে, হোয়াট ডাজ দ্য লাইন টু মাচ ইজ টেকেন টু মাচ অ্যাবাইডস ইউলিসিস সাজেস্ট অ্যাবাউট ইউলিসিস অ্যাটিটিউড টুয়ার্ডস এজিং। তো ইউলিসিস কবিতা থেকে নেওয়া হয়েছে। তো এখানে যে টু মাচ টেকেন, অনেকটা তাদের চলে গেছে, মাচ অ্যাবাইডস কিছুটা আছে। তো এখানে দেখো এখানে কি প্রকাশ পাচ্ছে? হি ইজ রিগ্রেটফুল অ্যাবাউট পাস্ট লসেস,
সে তাই চলে গেছে তার জন্য রিগ্রেটফুল, তো এটা অ্যান্সার হবে না। হি বিলিভস দ্যাট নাথিং ভ্যালুয়েবল রিমেন্স, সে বিশ্বাস করে যে কিছুই ভালো থাকে না কোনোদিন। তো হি অ্যাকনোলেজেস লসেস, সে লসটাকে অ্যাকনোলেজ করছে বাট স্টিল ভ্যালুজ হোয়াট রিমেন্স, কিন্তু যেটা আছে সেটাকে ভ্যালু করছে। তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। দেখো ইউলিসিস accepts that age has taken much from him, but he also believes that something meaningful still remains. This reflects a balanced and resilient attitude. Question 11 কি বুঝে দেখো, she said to stranger, would you mind telling me where the nearest hospital is? তো ভয়েস ন্যারেশন যদি করি তো সি আমার এখানে বসছে, সেট টু জায়গায় আমি কি বসাবো, আর বসাবো। তাহলে তারপরে স্ট্রেঞ্জার আছে, দা স্ট্রেঞ্জার বসুন দেবো, STRNGER, কমার জন্য ই বসাবো। ঠিক আছে, কমার জন্য ইফ যদি বসাই তো উডটাকে আমি ইউর পরে নিয়ে আসবো, ইউ বলতে এখানে স্ট্রেঞ্জার মানে হি, তাহলে হি উড চলে এলো, তাহলে হি উড এলো, তাহলে মাইন্ড বসবে, হি উড মাইন্ড। টেলিং বসে গেল, তারপরে টেলিং বসালাম। এখানে মি বলতে কি, মি বলতে স্ট্রেঞ্জার মানে হিম। হোয়ার দা নিয়ারেস্ট হসপিটাল ওয়াচ, তো এখানে হোয়ার দা নিয়ারেস্ট হসপিটাল ওয়াচ এটা বসবে। তো অপশন গুলো আমি চেক করবো। সি আক্স টিনেজ দ্য স্ট্রেঞ্জার ইফ হি উড মাইন্ড টু টেল হার হোয়ার দা নিয়ারেস্ট হসপিটাল ইজ আছে, তো এটা অ্যান্সার হবে না। তো সি রিকোয়েস্টেড তো হবে না, সি আক্স স্ট্রেঞ্জার হোয়ার হি উড মাইন্ড টেলিং হার হোয়ার দা নিয়ারেস্ট হসপিটাল ওয়াচ, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, কারণ এটা রাইট। কোশ্চেন 12 কি বলছে, হু সেজ, কে বলেছে, আই শুড নট বি সারপ্রাইজড ইফ হি ওয়াজ টেম্পটেড, তো এই কথা বলেছে কুকসন, তো অপশন কি হয়ে যাবে, অপশন বি। Cookson often tries to soften judgment against Falder. In this line, he gently suggests that crime might have been result of temptation, showing his tendency to emphasize. Question 13 কে বুঝে দেখো, in the simile, like high-born maiden in a palace tower, what romantic theme is most strongly implied? তো এখানে মোস্ট স্ট্রংলি রোমান্টিক থিমটা কি হয়েছে, কি বলা হয়েছে। তো দেখো এখানে যদি বলা হয় কন্ট্রাস্ট বিটুইন ইনার প্যাশন এন্ড আউটওয়ার্ড স্টিলনেস, একটা আছে বিউটি অফ মিডিয়েভাল আর্কিটেকচার অ্যান্ড ডেঞ্জার অফ সোশ্যাল রিবিলিয়ন, দ্য রোল অফ ফেট ইন রয়্যাল লাইফ। তো এখানে যদি রোমান্স আমরা দেখি তো কন্ট্রাস্ট বিটুইন দ্য ইনার প্যাশন একটা আর আউটওয়ার্ড স্টিলনেস, তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। Question 14 কি বুঝে দেখো, in Arms and the Man, how does Catherine react when Petkov insists the coat is not in the blue closet? দেখো আর্মস এন্ড দ্য ম্যান নাটকটাতে ক্যাথারিন কেমন রিয়েক্ট করেছিল যখন পেটকপ জোর দিয়ে বলছিল যে কোটটা ব্লু ক্লোসেটে নাই। তো ক্যাথারিন কি রিয়াক্ট করেছিল দেখো, তো সি চ্যালেঞ্জেস হিজ ক্লেম ইনডাইরেক্টলি বাই সামনিং এভিডেন্স টু রিফিউট ইট উইদাউট কনফ্রন্টেশন। আর কি বলছে, সি মক্স ইজ ফরগেটফুলনেস উইথ সার্কাস্টিক রিমার্ক অ্যান্ড উইথড্রস ফ্রম দ্য সিন। সি কোয়াইটলি signals the men to bring the court and allowing actions to override the argument. She concedes to his authority momentarily but later reproaches him in private. তো দেখো আমরা দেখেছিলাম সে তার যে এখানে মেডের জায়গায় সার্ভেন্ট হওয়া উচিত ছিল, সার্ভে মেড, আচ্ছা সার্ভে মানে সে সার্ভেন্টকে তার সিগন্যাল দিয়েছিল কোডটাকে আনতে এবং অ্যালাউ যে ওভাররাইড আর্গুমেন্ট এবং আর্গুমেন্টটাকে একটা করতে বলেছিল, মানে আর্গুমেন্ট চালিয়েছিল, তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। আর সে চ্যালেঞ্জে অপশন 16 কে বুঝে দেখো, আইডেন্টিফাই দ্য মুড অফ দ্য ফলোইং সেন্টেন্স, প্লিজ পাস মি দ্য সল্ট। তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এটা একটা মানে রিকোয়েস্ট, মানে কাউ কিছু বলছে রিকোয়েস্ট। তো এই রিকোয়েস্ট মানে কি ইম্পারেটিভ মুড, IMPERATIV, ইম্পারেটিভ কি মুড। তো আমার এখানে অ্যান্সার কি হয়ে যাবে, ইন্ডিকেটিভ তো হবে না, 2 নম্বর অপশন ইম্পারেটিভ হয়ে যাবে, আর সাবজাংটিভ আর ইন্টারগেটিভ হবে না। কোশ্চেন 17 কি বলছে, হোয়াট ডাজ দ্য ফ্রেজ থাইন অ্যাজিও সিস্টার অফ স্প্রিং মোস্ট লাইকলি রেফার্স টু? তো অ্যাজিও সিস্টার অফ স্প্রিং কে কোনটাকে রেফার করা হয়েছে অ্যাজিও সিস্টার অফ স্প্রিং বলতে? তো গডেসেস অফ ফার্টিলিটি নো, স্প্রিং দ্যাট অ্যাওকেন্স লাইফ, এটা আনসার হয়ে যাবে, কারণ বাকি যে ব্লু স্কাই দ্যাট অ্যাপিয়ার্স আফটার উইন্টার এটা হবে না, মর্নিং স্টার এটা হবে না। তো স্প্রিং দ্যাট অ্যাওকেন্স লাইফ, তো স্প্রিং অফ স্প্রিং যেটা মানে অ্যালকেনস লাইফ মানে অ্যাকচুয়ালি ওয়েস্ট উইন্ড অফ স্প্রিং। ওকে, এটাকে বলা হয়েছে, তো অপশন কি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে।
Explanation কি আছে দেখো, azure refers to the color blue often associated with the clear spring skies, where but it personifies the spring as sister of the west wind, whose winds shall blow and awaken the seeds beautified by autumn wind. That complement this complements a poem's theme of cyclical resonance কি বলছে দেখো, according to Stoops to Conquer, what does Marlowe say is the only way he could manage marriage? তো বলছে দেখো, Stoops to Conquer নাটকটাতে মার্লো কি বলেছিল একমাত্র ওয়ে যাতে সে বিয়ে করতে পারে, ম্যানেজ করতে পারে। তো ইফ হিজ ফাদার চুজেস দ্য ব্রাইড, যদি তার বাবা ব্রাইড চুজ করে কোনো, ইফ হি মেটস লেডি অ্যাট এ বল, যদি সে বল ডান্সে মিট করে লেডির সঙ্গে, নো, ইফ দ্য ব্রাইড ইজ কোর্টেড বাই প্রক্সি লাইক রয়্যালটি, এটার মধ্যে অ্যান্সার হয়ে যাবে। যদি ব্রাইডটা কোর্টেড বাই প্রক্সি বাই রয়্যালটি, তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, যেটা আছে ইফ হি রাইটস এ লেটার। দেখো, মার্লো jokingly says that like an eastern bridegroom, if he were introduced to wife he never saw before and did not have to face terror of courtship and relatives, he might endure it. And this reflects his fear of formal romantic interest. Question 19 কে বুঝে দেখো, the expression nor England did I know till then what love I bore to thee, which of the following best encapsulates the psychological transformation experienced by the speaker? তো দেখো, এখানে প্রথম অপশনটা কি আছে, এ retrospective realization induced by geographic estrangement, a patriotic awakening triggered by wartime exile, a conscious rejection of cosmopolitan ideals, a nostalgic regression to childhood life. তো দেখো এখানে যেটা হচ্ছে, যে বলছে নট ইংল্যান্ড ডিড আই নো টিল দেন হোয়াট লাভ আই বোট উড দি। তো বলছে তারপর আমি জানতে পারলাম যে ইংল্যান্ডের প্রতি আমার কতটা ভালোবাসি, তার আগে পর্যন্ত জানতে পারিনি। তো এখানে এটাই হয়ে যাবে, রেট্রোস্পেক্টিভ রিয়েলাইজেশন ইনডিউসড বাই জিওগ্রাফিক এস্ট্রেঞ্জমেন্ট, মানে সেখান থেকে বিচ্ছিন্ন হওয়ার পরেই তার রিয়েলাইজেশন এসেছিল। তো অপশন কি, এ হয়ে যাবে। কোশ্চেন 20 কে বুঝে দেখো, হোয়াট আইডিয়া ইজ রিফ্লেক্টেড ইন দ্য স্পিকার কন্টেম্পলেশন হ্যাড আই সেড দ্যাট, যদি আমি এটা বলতাম, হ্যাড আই ডান দিস, যদি আমি সেটা করতাম, সো মাইট আই গেট, হয়তো পেতে পারতাম, সো মাইট আই মিস। তো দেখো কি বলছে, এখানে কি বলা হয়েছে, মানে কি লাভ অ্যান্ড হিউম্যান অ্যাকশনস। তো লাভ এবং হিউম্যান অ্যাকশনস এর যে আনপ্রেডিক্টেবিলিটি, সেটা বলেছে না। অপশন বিতে বলছে বিলিভ দ্যাট লাভ অলওয়েজ রিওয়ার্ডস ইফোর্ট, না, লাভ সবসময় সে বিশ্বাস যে লাভ সবসময় আহ ইফোর্টকে সবসময় পুরস্কৃত করে। অ্যান্ড অপশন সি কনফিডেন্স ইন চেঞ্জিং ফেট থ্রু উইল পাওয়ার, কনফিডেন্স ইন চেঞ্জিং ফেট, মানে ভাগ্য পরিবর্তন করা উইল পাওয়ারের মাধ্যমে। আর অপশন ডি বলছে নিড টু কনফেস পাস্ট মিস্টেকস ইন রিলেশনশিপস, বলছে রিলেশনশিপে দরকার পাস্ট মিস্টেক গুলা স্বীকার করা। তো আমাদের অপশন এ হয়ে যাবে আনপ্রেডিক্টেবিলিটি অফ লাভ অ্যান্ড হিউম্যান অ্যাকশন। So this line expresses speaker reflection on the uncertain outcome of past choices, acknowledging that no action guarantees success or failure in life. Everything is uncertain. Cosine 21 কি বলতে দেখো, which of the following best describes the rhetorical function of the line and she cherries turned her wheel beside an English fire? তো লুসি পোয়েম থেকে নেওয়া হয়েছে এটা, এটা নেওয়া হয়েছে লুসি পোয়েম থেকে। তো রেটোরিক্যাল ফাংশন অফ দ্য লাইন এখানে যদি বলা যায়, তো অপশন প্রথমে কি আছে দেখো, ইট ডিপ্লয়েস ডোমেস্টিক ইমাজারি টু রি-ইনস্ক্রাইব ন্যাশনালিস্টিক আইডিওলজি থ্রু ফেমিনাইন কনস্ট্যান্সি, না it constructs a gendered metaphor that undermines England's imperial identity, না it allegories the repetitive futility of rural life through symbolic labor, like it employs synecdoche to contrast industrialism with pre-modern tranquility. তো দেখো, আমরা যদি দেখি, তো প্রথম অপশনটা বলছে ইট ডিপ্লয়েজ ডোমেস্টিক ইমেজারি, একটা ডোমেস্টিক ইমেজারি দেওয়া হয়েছে টু ইনস্ক্রাইব ন্যাশনালিস্ট আইডিওলজি থ্রু ফেমিনাইন কনস্ট্যান্সি, একটা ফেমিনাইন কনস্ট্যান্সির মাধ্যমে যে জাতীয়তার যে একটা আইডিওলজি,
সেটাকে প্রকাশ করছে। তো আমাদের অপশন এ অ্যান্সার হয়ে যাবে। ইট ডিপ্লয়েস ডোমেস্টিক ইমাজারি টু রিইনস্ক্রাইব ন্যাশনালিস্ট আইডিওলজি থ্রু ফেমিনাইন কনস্টান্সি। ফেমিনাইন কনস্টান্সি মানে কি? এখানে ইংলিশকে সি দিয়ে আমরা এখানে সি হিসাবে দেখতে পাচ্ছি। দেখো, Lucy's image performing traditional female labor beside the English fire evokes the national identity through gendered constancy. Okay, anchoring emotional patriotic stability in rural and familiar and the eater. তারপর দেখো এখানে কি বলেছে 23, এটা একটা ভয়েস চেঞ্জ। তো ভয়েস চেঞ্জ যদি করি, দ্য ম্যানেজার গেভ হিম দ্য প্রমোশন, তো আমাকে হিমটাকে আগে নিয়ে আসবো। তাহলে হিমটাকে যদি আগে আনি, তারপর এখানে গেভটা পাস্টে আছে মানে ওয়াজ এলো, তারপরে গিভ, গেভের ভিতরে গিভ, গিভেন, তারপরে এই প্রমোশনটা আমি এখানে বসিয়ে দেবো, এই প্রমোশন, তারপরে বাই দ্য ম্যানেজার, বাই দ্য ম্যানেজার। তো এখানে কি হবে দেখো, হি ওয়াজ গিভেন এ প্রমোশন বাই দ্য ম্যানেজার, তো এটা অ্যান্সার হয়ে যাবে অপশন এ। বাকি হি হ্যাজ বিন তো হবে না, প্রমোশন ইজও হবে না, উইল বি হবে না, তো অপশন কি এ অ্যান্সার হয়ে যাবে। কোশ্চেন 24 কে বলছে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো ভয়েস চেঞ্জ দেখো, বলছে ইংলিশটা এখানে অবজেক্ট, তাহলে ইংলিশকে আমি যদি আগে নিয়ে আসি, তো ইংলিশ এলো এখানে, তারপর স্পিক ভি ওয়ান আছে মানে ইজ এলো, তারপর দেখো স্পিকের ভিতরে গিয়ে স্পোকেন, স্পোকেন, তারপর দেখো বাকি যেটা পড়ে আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড, এখানে আমরা বসিয়ে দেবো অল ওভার দ্য ওয়ার্ল্ড। তারপর দেখো বাই পিপুল লাগবে না, কিন্তু ইন জেনারেল বলে, তো এখানে কিছু ইংলিশ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, ইংলিশ ওয়াজ তো হবে না, ইংলিশ হ্যাজ বিন হবে না, বিং হবে না, তো অপশন কি এ হয়ে যাবে। কোশ্চেন 24 কি বলছে দেখো, দ্য বয় সেড অ্যালাস আই হ্যাভ লস্ট মাই ফেভারিট ওয়াচ। তো বয় সেড যদি হয়, তো বয় এক্সক্লেম করবো আমি, কি করবো, বয় এক্সক্লেম, যেহেতু এক্সক্লেমেটারি আছে। দেখো কোশ্চেন 25 কি বলছে, দ্য বয় সেড অ্যালাস আই হ্যাভ লস্ট মাই ফেভারিট ওয়াচ। তো ন্যারেশন আছে, এক্সক্লেমেটরি চিহ্ন আছে মানে এক্সক্লেমেশন। তো দ্য বয় সেড তাহলে কি লিখবো, দ্য বয় এক্সক্লেম করবো, বয় কি লিখবো, এক্সক্লেম, ই এক্স সি এল এ আই এম ই টি, এক্সক্লেম। তারপর দেখো এখানে দুঃখ প্রকাশ পাচ্ছে মানে উইথ সরো, কি প্রকাশ পাচ্ছে মানে উইথ কি, সরো, আমার জন্য কি বসাবো, দ্যাট। তো দ্য বয় এক্সক্লেম উইথ সরো দ্যাট। এবার আই বলতে এখানে দ্য বয় মানে হি হয়ে গেল, তারপরে হ্যাভ থাকলে হ্যাড হয়ে যায়, লস্ট বলতে গেল, মাই থাকলে কি দ্য বয় মানে হিজ, তারপরে ফেভারিট ওয়াজ, তাহলে কি আছে, দ্য বয় এক্সক্লেম, এটা হবে না, উইথ এক্সপ্রেস আবেগ প্রকাশ করেনি, স্যাডলি হবে না, দ্য বয় এক্সক্লেম উইথ সরো দ্যাট হি হ্যাড লস্ট হিজ প্রিফারেন্স, এটা হয়ে যাবে অপশন সি অ্যান্সার। Question 26. In Walks, what does the narrator imply by comparing woman to a beast of burden? ওয়াক্স গল্পটাতে আহ, বক্তা কি ইংরেজিতে চেয়েছে, ওম্যানকে বিস্ট অফ বার্ডেন সঙ্গে তুলনা করে? তো প্রথম অপশন সি ওয়াক অন ফার্ম উইথ অ্যানিমালস, ও অ্যানিমালের সঙ্গে কাজ করতো, নো। হি ওয়াজ ইমোশনালি ডিট্যাচড, এটাও হবে না। হিজ লাইফ ওয়াজ ফিল্ড উইথ হার্ড অ্যান্ড থ্যাঙ্কলেস লেবার, এটাই হয়ে যাবে। তার লাইফটা ছিল একটা হার্ড এবং থ্যাঙ্কলেস লেবারে পরিপূর্ণ, তো অপশন সি অ্যান্সার হয়ে যাবে। সি বিহেভ লাইক অ্যান অ্যানিমাল অ্যারাউন্ড আদার্স, নো। Question 27 কি বলছে দেখো, হাউ ডাজ দ্য ফ্রেজ দ্যাট মেলানকোলি ড্রিম ইনস্ট্যান্ট টু কন্ট্রিবিউট টু দ্য মিনিং অফ দ্য পোয়েম? তো মেলানকোলি ড্রিম বলতে কোশ্চেন 28 কি বলছে দেখো, ইন দ্য লাইনস দ্যাট দাও লাইট winged dared of the trees in some melodious spot of the beechen tree. The nightingale is described using mythological imagery. What is the effect of calling the bird dare? তো নাইটিঙ্গেলকে ডেয়ার বলা হয়েছে, তো এটাকে ডেয়ার বলার ইফেক্টটা কি? তো ইট রিপ্রেজেন্টস দ্য বার্ড অ্যাজ এ স্যাক্রেড অবজেক্ট অফ ওরশিপ ইন অ্যানসিয়েন্ট রিচুয়ালস। তো এটা পাখিটাকে রিপ্রেজেন্ট করছে একটা পবিত্র বস্তু হিসাবে পূজার, হ্যাঁ, প্রাচীন রিচুয়ালস, নো। It associates the nightingale with nature's divine spirit and timeless beauty. তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে, কারণ এটা নাইটিঙ্গেলকে যুক্ত করছে প্রকৃতির একটা ডিভাইন স্পিরিটের সঙ্গে এবং টাইমলেস বিউটির সঙ্গে। আর বাকি যে অপশন গুলো আছে, মক্স ক্লাসিক্যাল টেন্ডেন্সি, নো। ইট সাজেস্ট দ্য বার্ড ইজ ডেঞ্জারাস, নো। তো অপশন কি হয়ে যাবে, অপশন বি অ্যান্সার। দেখো ডায়াড যে ট্রি নেম গ্রিক মাইথোলজিতে, বাই কলিং দ্য নাইটিঙ্গেল লাইট উইং ডেয়ার, ইট ব্লেন্ডস দ্য রিয়াল বার্ড উইথ মিথিক অ্যান্ড স্পিরিচুয়াল, এমফাসাইজিং নেচারস মিস্টিক্যাল অ্যান্ড ইটার্নাল প্রেজেন্স, এ কোর রোমান্টিক আইডিয়া। Question 29. In Enoch, why is the lion stepped into the country of wide horizons? The fact nothing to her important. This fact means nothing to her important.
তো এটা কি প্রকাশ পাচ্ছে? "She stepped into the country of wide horizon." তো দেখো বলছে it shows she dislike nature, no. It shows her blindness to physical beauty, no. It highlights her emotional disconnection from the freedom or possibilities. তো এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। এটা হাইলাইট করছে তার ইমোশনাল ডিসকানেকশন ফ্রম ফ্রিডম অ্যান্ড পসিবিলিটিস থেকে। তো অপশন কি? অপশন সি হয়ে যাবে। কোশ্চেন 30 কি বুঝে দেখো, হোয়াট ডাজ নিকোলাস ক্যারেক্টার অ্যাজ রিভেল ইন দ্য প্যাসেজ primarily reflect about Shaw's portrayal of servant, master relationship? তো নিকোলাস যে ক্যারেক্টারটা মানে প্রকাশ পেয়েছে প্যাসেজে, সেটা প্রাইমারিলি কি করছে, শর একটা চিত্র সার্ভান্ট এবং মাস্টার রিলেশনশিপে সেটা কিরকম। তো it reflects emotional bonding between servant and their employers. Now it reveals hypocrisy of upper class values through the servant mimicries. No. Option C কি বলছে, it demonstrates pragmatic awareness of social dependency and survival. এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। এর একটা pragmatic awareness কে বোঝাচ্ছে social dependency and survival জন্য option C। কোশ্চেন 31, ইন জাস্টিস হোয়াই ফালদার ক্লেম হি অ্যাল্টার চেক। তো জাস্টিসে ফালদা যখন বলল সে কেন চেকটা অ্যাল্টার করেছে, যখন সে বলল তার কারণ হিসেবে সে কি দিয়েছিল? হি ওয়ান্টেড টু টেক রিভেঞ্জ অন ডেভিস, ডেভিসের উপর সে রিভেঞ্জ প্রদর্শন দিতে চেয়েছিল। হি প্ল্যান টু ইউজ মানি অ্যান্ড নেভার রিটার্ন, সে ইউজ মানি করতে, মানিটা ব্যবহার করতে হয়েছিল এবং কখনো ফিরে আসবে না বলেছিল। ইট ওয়াজ ইন দ্য মোমেন্ট অফ ডেসপারেশন, হ্যাঁ সে বলেছিল এটা মোমেন্ট অফ ডেসপারেশন। অ্যান্ড হি ইন্টেন্ড টু রিপে ইট, এবং সেটা পরে রিপে করতে চেয়েছিল। তো অপশন সি আমার অ্যান্সার হয়েছে। Question 32 কি বুঝে দেখো, what is the tone conveyed in the phrase singest of summer in full throated AC? Singest of summer in full throated AC, এখানে টোনটা কি আছে? তো টোন দেখো, envious and bitter, no. Joyous and admiring, না sarcastic and mocking, formal and restrained। তো এই দুটো তো হবে না, তো অপশন বি অ্যান্সার হয়ে যাবে joyous and admiring। Question 33 কি বুঝে দেখো, season of mist and mirthfulness, সেটা তো হয়েছে। Question 34, what is the effect of calling autumn the close bosom friend of maturing sun? তো দেখো, অটমকে ক্লোজ বুজিং অফ ম্যাচুরিং সান বলা হয়েছে, তার ইফেক্টটা কি? Shows autumn and sun are rivals competing of power. It personifies autumn as a companion that helps fulfill nature ripening process। তো এটাই আনসার হয়ে যাবে অপশন। আর অপশন সি কি বলছে, reflects scientific relationship between sunlight and plant growth. It mocks the idea of nature having emotions and listens। তো এ দুটো হবে না। The question 35 কি বলছে দেখো, টেক ব্যাক দ্য হোপ ইউ গেভ। হ্যাঁ, লাস্ট সাইড 2 থেকে নেওয়া হয়েছে। আই ক্লেম দ্য অনলি মেমোরি অফ দ্য সেম, হোয়াট ইজ দ্য স্পিকার অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য আনফুলফিল্ড। তো টেক ব্যাক দ্য হোপ ইউ গেভ, এই যে লাইনটা আছে, আমি আই ক্লেম আমি দাবি করছি অনলি মেমোরি অফ দ্য সেম। হ্যাঁ, তো আমি যদি স্মৃতিখান মনে রাখতে চাইছি তার সঙ্গে যে যে ভালোবাসাটা হয়েছিল। তো এখানে স্পিকারের অ্যাটিটিউডটা কি আনফুলফিল লাভের প্রতি? তো হি কমপ্লিটলি রিজেক্টস বোথ হোপ অ্যান্ড মেমোরি, না হি ক্লিংস টু রিসেন্টমেন্ট অ্যান্ড সরো, হি উইলিংলি লেটস গো অফ এক্সপেকটেশনস বাট ভ্যালুজ দ্য ইমোশনাল এক্সপিরিয়েন্স, হি মক্স দ্য ভেরি আইডিয়া অফ লাভ অ্যান্ড পিকে। তো অপশন সি আমাদের অ্যান্সার হয়ে যাবে, কারণ সে ইচ্ছাকৃত মানে উইলিংলি তার এক্সপেকটেশনটাকে যেতে দিচ্ছে এবং ভ্যালু করছে ইমোশনাল যে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা তার হয়েছে, হ্যাঁ সেটাকে সে ভ্যালু দিচ্ছে। তো অপশন সি অ্যান্সার হয়ে যাবে। Question 36. What tragic story was believed to have taken place in the house in Norfolk according to Dim Children Reverie? তো ডিম চিল্ড্রেন রিভারিতে যে ট্র্যাজিক স্টোরিটা বলা হয়েছে সেটা কি? তো প্রথমে কি বলছে, স্টোরি অফ হন্টেড গার্ডেন। দ্বিতীয় অপশন বলছে স্টোরি অফ চাইল্ড চিলড্রেন এন্ড উড। তো দ্য টেল অফ হিরোইক সোলজার, দ্য স্টোরি অফ রয়্যাল বিট্রেল। তো আমরা জানি ড্রিম চিলড্রেন যে স্টোরি কথা বলা হয়েছে সেটা হচ্ছে স্টোরি অফ চিলড্রেন ইন দ্য উড। তো অপশন বি অ্যান্সার হয়ে যাবে, বাকিগুলো কেটে যাবে। Question 37. What did the florist rich man do? সে ধনী ব্যক্তি কি করেছিল? The old carved chimney piece, old carved chimney piece in the dim children। তো dim children যে এসেটাতে সেই ফুলিশ রিচ ম্যান কি করেছিল? সেই ওল্ড কার্ভ চিমনি পিস টার উপর। তো প্রথমে কি বলছে, পেন্টেড ওভার ইট। দ্বিতীয় অপশন বার্নড ইট ডাউন, রিপ্লেসড ইট উইথ মার্বেল চিমনি পিস অ্যান্ড সোল্ড ইট মিউজিয়াম। তো পেন্টেড তো করেনি,
বার্নার্ডির কুড়িও দেয়নি, বরং সে রিপ্লেস করেছিল এটাকে মার্বেল চিমনি পিস দিয়ে। তো অপশন সি অ্যান্সার হয়ে যাবে। Question 38. The line all suddenly mount and scatter wheeling in great broken rings most closely suggests what aspect of Swan's movement? তো দেখো বলছে হঠাৎ তারা উপরে উঠলো, ছড়িয়ে পড়লো ঘুরতে ঘুরতে ব্রোকেন রিংস। তো এটা কি প্রকাশ পাচ্ছে সোয়ানের মুভমেন্ট হিসাবে সোয়ানসের? chaotic and directionless flight? No, chaotic and directionless flight তো হবে না। A symbol of destruction and collapse, a majestic yet fleeting patterns of natural life, a premonition of war and টার্বিউলেন্স। তো দেখো এটা আমাদের অপশন সি হয়ে যাবে, কারণ ম্যাজেস্টিক, একটা ম্যাজেস্টিক ইয়েট ফ্লিটিং প্যাটার্ন অফ ন্যাচারাল লাইফ। তো অপশন কি হয়ে যাবে? অপশন সি। কোশ্চেন 39 কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য মুনলিট ডোর অ্যান্ড দ্য রিপিটেড নকিং ইন দ্য পোয়েম? তো রিপিটেড নকিং এবং মুনলিট ডোরের যে সিগনিফিকেন্সটা কি? তো ইট সাজেস্ট দ্য ট্রাভেলার ইজ লস্ট অ্যান্ড ট্রাইং টু ফাইন্ড শেল্টার। এটা দেখাচ্ছে ট্রাভেলার হারিয়ে গেছে এবং সে শেল্টার খুঁজতে চাইছে। It symbolizes the boundary between human world and the unknown. It shows the traveler is trying to enter a rich man's house. It shows a regular traveler asking for direction. তো দেখো এটা আমাদের অ্যান্সার হবে অপশন বি, কারণ এটা সিম্বলাইজ করছে সেই বাউন্ডারিটাকে বিটুইন হিউম্যান ওয়ার্ল্ড অ্যান্ড দ্য আননোন ওয়ার্ল্ড। তো অপশন কি হয়ে যাবে? অপশন বি। Question 40. Why does the speaker say, কেন স্পিকার বলেছে there is no enemy and no better friend than a brother to us? তো এটা দেখো ল্যাগুন থেকে নেওয়া হয়েছে। তো এখানে দেখো আসাদ বলেছে যে দেয়ার ইজ নো এনিমি অ্যান্ড নো বেটার ফ্রেন্ড, একদম ভাইয়ের থেকে শত্রু এবং বন্ধু কেউ হতে পারে না। কেন? তো ব্রাদার, অপশন এ কি বলছে, বিকজ হিজ ব্রাদার ওয়াজ অলওয়েজ কাইন্ড অ্যান্ড সাপোর্টিভ। তার ভাই সবসময় কাইন্ড এবং সাপোর্টিভ থাকে। বিকজ হিজ ব্রাদার বিট্রেড হিম ইন লাভ, বিকজ তার ভাই তাকে লাভে বিট্রে করেছে। বিকজ এ ব্রাদার আন্ডারস্টুড বোথ গুড অ্যান্ড এভিল ইন ইউ, কারণ একটা ভাই ভালো এবং খারাপ দুটোই বুঝতে পারে। না, বিকজ হিজ ব্রাদার ওয়ার্ন হিম নট টু ফেল ইন লাভ, ভাই তাকে মানা করেছিল, হ্যাঁ, ভালোবাসতে। তো আমার অপশন সি অ্যান্সার হয়ে যাবে, কারণ একজন ভাই জানে ভালো এবং খারাপ তোমার মধ্যে, সুতরাং সে ভালো এবং খারাপ দুটোই করতে পারে, তাই সে এনিমি হতে পারে আর ফ্রেন্ডও হতে পারে। Question 41. What does the speaker mean by I fed hunger of my heart on the short glances and still the words? তো এটা ল্যাগুন থেকে নেওয়া হয়েছে। তো আশা থেকে কি বলছে দেখো, বলছে আমি নিজের খিদা মেটাতাম হৃদয়ের তাকে দেখে লুকিয়ে লুকিয়ে, এবং দু একটা কথা বলে। তো এখানে কি কি মিন করছে? হি ওয়াজ নট অ্যালাউড টু ইট অ্যান্ড ওয়াজ স্টার্ভিং, তাই খেতে দেওয়া হতো না এবং সে অনাহার থাকতো। এক্সপ্রেস ইজ লাভ ওপেনলি ইন পাবলিক। He tried to satisfy his longing for the woman in secret ways. তো অপশন আমাদের কি হয়ে যাবে অ্যান্সার? বাকি দিতে হবে না। Question 42. What does nature contribute to mood of the poem? এটা লিসনার থেকে নেওয়া হয়েছে, LISTENER, লিসনার কবিতা থেকে নেওয়া হয়েছে। তো লিসনার কবিতাতে নেচার কি মুডটার সঙ্গে, কবিতার মুডটা কি কন্ট্রিবিউট করছে? ইট মার্কস সেটিং ওয়ার্ম অ্যান্ড ওয়েলকামিং, ইট কন্ট্রাস্ট সুপারন্যাচারাল টোন উইথ লিভলিনেস, ইট হাইটেন্স দ্য অ্যাটমসফিয়ার অফ মিস্ট্রি অ্যান্ড সাইলেন্স, ইট এক্সপ্লেন্স দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য ট্রাভেলার। দেখো এটা যে নেচার এটা হাইটেন করছে কি atmosphere of the mystery and silence। তো অপশন কি হয়ে যাবে? অপশন সি। Question 34, 43. What according to good writing essential for writing clearly and logically? ক্লিয়ারলি এবং লজিক্যালি লেখার জন্য কি দরকার? তো ক্লিয়ারলি এন্ড লজিক্যালি লেখার জন্য এলহি যেটা বলেছেন সেটা বলছে ক্লিয়ারলি এবং লজিক্যালি ভাবতে হবে। তো প্রথমে হচ্ছে স্ট্রং ভোকাবুলারি, দ্বিতীয় অপশন হচ্ছে এবিলিটি টু মেমোরাইজ গ্রামার রুলস, গ্রামার মনে রাখতে হবে, এবিলিটি টু থিঙ্ক ক্লিয়ারলি এন্ড লজিক্যালি। তো অপশন সি হয়ে যাবে অ্যান্সার। Question 44. The principles of good writing. What method is suggested for developing logical thinking? তো গুড রাইটিং, প্রিন্সিপাল অফ গুড রাইটিং এ লজিক্যাল থিঙ্কিং এর জন্য কোন মেথডটা দরকার? তো রাইটিং পোয়েমস অ্যান্ড স্টোরি, পোয়েমস অ্যান্ড স্টোরি লিখতে হবে, না রিডিং ফেমাস অথরকে পড়তে হবে, না ফ্লোয়িং প্রবলেমস থ্রু পয়েন্ট বাই পয়েন্ট উইদাউট অ্যাভয়েডিং ডিফিকাল্টিস, প্রবলেমকে পয়েন্ট বাই পয়েন্ট ফলো করতে হবে এবং ডিফিকাল্টিটাকে এড়িয়ে দিলে হবে না। তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। Question 45. Identify the feminine gender of the word monk. তো মঙ্কের ফেমিনাইন হচ্ছে নান, অপশন এ।
Question 46. I am tired dash listening to same excuse. তো অপশন এ অফ, অপশন বি উইথ, অপশন সি বাই, অপশন ডি ফ্রম। তো আমরা জানি টায়ার্ড এর পর অফ হয়, তো অপশন কি হয়ে যাবে? অপশন এ অ্যান্সার হবে। Question 47. How is grandmother feel portrayed in the essay? তো grandmother feel কে কেমন ভাবে বর্ণনা করা হয়েছে? As a pious, dignified figure who symbolize moral strength and old world values. না অপশন কি বলছে? Wealthy matriarch whose authority was unquestioned in the family, as a romanticized character whose memory is idolized beyond reality, as a distant ancestral figure with limited influence on Lamb's imagination. দেখো অপশন ওয়ান, অপশন এ আনসার হয়ে যাবে। সে একটা পায়াস ছিল এবং ডিগনিফাইড ফিগার ছিল, তার মোরাল স্ট্রেংথ ছিল এবং ওয়ার্ল্ড ওয়ার্ড ভ্যালিউ ছিল, ওল্ড ওয়ার্ড ভ্যালিউ ছিল। তো কোশ্চেন 48 কি বলছে দেখো, হোয়াট ডাজ দ্য ফ্রেজ বিজি আইডল ডাইভারশন রিফার টু দ্য ল্যাম্পস ড্রিম চিলড্রেন? তো ল্যাম্পের ড্রিম চিলড্রেনের বিজি আইডল ডাইভারশনটা কি প্রকাশ পাচ্ছে? তো প্রথম অপশন কি বলছে, ল্যাম্প সিরিয়াস স্টাডিজ ইন চাইল্ডহুড। তো ল্যাম্পে ছোটবেলায় শৈশবে পড়াশোনাটা না, ল্যাম্প গেমস ল্যাম্প প্লেড উইথ হিজ ব্রাদার, ল্যাম্প তার ভাইয়ের সঙ্গে যে খেলতো সেটা, না অপশন সি অ্যাক্টিভিটিস দ্যাট সিমড এনার্জেটিক বাট ওয়ার অ্যাকচুয়ালি আইডল, লাইক অবজার্ভিং পিচেস অফ বাস্কিং ইন অর্ডিনারি। তো দেখো সেই কাজগুলো করতো যেটাকে দেখে মনে হতো এনার্জেটিক, বাট অ্যাকচুয়ালি আইডল সেগুলো, যেমন অবজার্ভিং পিচেস, পিচ গুলোকে দেখা, বাস্কিং ইন দ্য অর্ডিনারি। তো অপশন কি হয়ে যাবে? অপশন সি অ্যান্সার হয়ে যাবে। Question 49. What is the pearl glass and how did Della manage to see herself it in the gift of the Magi? তো গিফট অফ দ্য মেজর থেকে নেওয়া হয়েছে। যে ডেলা যে গ্লাসটা দেখতো সেটা পার গ্লাস, আর পার গ্লাসটা কি কিরকম? হোয়াইট। তো ড্রেসিং মিরর ইন হুইচ ডেলা স ইন ফুল লেন্থ রিফ্লেকশন। তো হোয়াইট তো হবে না, ফলস। এ ডেকোরেটিভ গ্লাস ইউজ ফর স্টোরিং অর্নামেন্টস, নো। এ টল অ্যান্ড ন্যারো মিরর, হ্যাঁ এটা অ্যান্সার হয়ে যাবে। এ টল অ্যান্ড ন্যারো মিরর ইন হুইচ ডেলা being slender viewed herself by moving swiftly in the action. So option কি? সি answer হয়ে যাবে। Question 50. In Joseph's Corner Lagoon, how is the role of white man best understood within the narrative structure? তো জোসেফ কর্নার ল্যাগুনে হোয়াইট ম্যানের রোলটা কেমন ছিল? তো অপশন এ colonial emissary whose authoritative presence frames or Arthur's tale as a political allegory. অপশন বি কি বলছে, detached observer whose silence reflects the function of the chorus and classical drama. অপশন সি বলছে as a narrative intruder whose arrival distorts the emotional authenticity of Arthur's confession. অপশন ডি কি বলছে, as a moral adjudicator whose presence forces Arthur to confront his guilt. তো এগুলো তো হবে না, আমাদের যে অপশনটা দেখা হয়েছে কোরাস ক্যারেক্টার ছিল সে। তো অপশন কি আছে দেখো, অপশন ডি তে আছে এ ডিট্যাচ অবজারভার whose silence reflects the function of the chorus in classical dramas. তো অপশন বি অ্যান্সার হবে। কোশ্চেন 52. Identify the mood in the following sentence. এখানে মুডটা আগে তো বলেছি, had I known about the deadline, যদি ডেডলাইন জানা থাকতো আমার, I would have submitted it আগে দিতাম। তো এটা দেখো কন্ডিশনাল আসছে, মানে সাবজাংটিভ মুড, অপশন সি। কোশ্চেন 53 কি বলে দেখো, কনভার্ট ইনটু ইনডাইরেক্ট স্পিচ, এটা ন্যারেশন চেঞ্জ ইনডাইরেক্ট করতে বলেছে। তো সি সেড, তো সি সেড আমি লিখবো, কি লিখবো? সি সেড লিখলাম। কমার জন্য কি লিখবো? দ্যাট লিখবো। আই বলতে এখানে সি, আই বলতে কে? আই বলতে সি, তাহলে সি লিখবো। তারপর হচ্ছে কুড হ্যাভ লিখে দিলাম, কুড হ্যাভ হয়ে গেল। কুড হ্যাভ হেল্প, ইউ বলতে এখানে, ইউ বলতে এখানে কি? আমি ইউ বলতে এখানে হিম কে ধরতে পারি, ইউ বলতে হিম কে বা মি কে দুটোর মধ্যে একটা ধরতে পারি। আহ ইফ, আবার ইফ চলে এলো। ইউ বলতে ই ধরলাম। হ্যাড আক্সড এস এডি আক্সড মি, মি বলতে এখানে সি বলতে হার। তো অ্যান্সার কি হয়ে গেল? সি সেড দ্যাট সি কুড হ্যাভ হেল্প, এইচ এল পি ডি, কুড হ্যাভ হেল্প হিম ইফ হি হ্যাড আক্সড হার। তো দেখো সি সেড দ্যাট সি কুড হ্যাভ টুর্নামেন্ট অ্যান্সার হবে না। সি সেড দ্যাট সি উড, এটা হবে না। সি সেড দ্যাট সি কুড হ্যাভ হেল্প হিম if he had asked her, তো অপশন সি অ্যান্সার হয়ে যাবে। Question 54. Choose the correct preposition. He was debarred dash appearing in the final examination due to misconduct. তো ডিবারের পর আমরা জানি appropriate from বসে, তো অপশন কি হয়ে যাবে? অপশন এ। Question 55. Which of the following is correct? The committee is comprised from 10 members.
তো কম্পাসড করে ফর্ম বসে না অফ বসে মানে এটা অ্যান্সার হবে না। দ্য সলিউশন কনজিস্ট করে ইনটু হয় না অফ বসে এটা অ্যান্সার হবে না। হি ইজ প্রিকোপেটেড বাই বসে না উইথ বসে এটা অ্যান্সার হবে না। দ্য প্ল্যান কনজিস্ট করে অফ বসে শূন্য এটা অ্যান্সার, এটা কারেক্ট অ্যান্সার আছে। 56. In duel among the untold ways, the company comparison of Lucy to a violed by Mossyton primarily serves to understand. তো যে ভাইরাল বাই মসিস্টোন এটা কি সার্ভ করছে, তো হার স্পিরিচুয়াল ডিটাচমেন্ট ফ্রম দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অ্যান্ড অ্যাফিনিটি উইথ ডিভাইন সলিউশন with deceptive appearance of fragility masking her inner emotional strength, unnoticed beauty and secluded existence. এইটা অপশন এ অপশন সি, her unnoticed beauty and secluded existence in the nature. তারপর কোশ্চেন কি বলছে, ইন ড্রাফটিং থার্ড হোয়াট ডাজ হার্ডি প্রাইমারিলি সাজেস্ট থ্রু দ্য ইমেজ সেঞ্চুরি স্কোপস আউটলাইন। তো প্রথম অপশন কি বলছে দেখো, লিটারাল ডেথ toll caused by the winter severity and famine no, it critique of the Victorian obsession with science and materialism no, a symbolic presentation of the emotional and spiritual decay of the end of 19th century, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। কোশ্চেন 58 কি বলছে দেখো, হি ইজ ইউজুয়ালি ড্যাশ বাট টুডে হি অ্যাপিয়ার্স, মানে এখানে আমাদের যে দুটো ওয়ার্ড বসবে একে অপরের বিপরীত হতে হবে। তো স্ট্রিট আছে আনুয়েল আছে এখানে, যে সে সাধারণত স্ট্রিট কিন্তু আজকে দেখা আনুয়েল লাগছে। আচ্ছা, অপশন বি থেকে বলছে টেন্স অ্যান্ড রেস্টলেস কোয়াইট অ্যান্ড কাম, তো এটাও হবে না। হ্যাপি হিউমারাস এটাও হবে না। টেন্সলেস এটাও হবে না। তো কাম অ্যান্ড ডিস্টার্ব, তো দেখো এখানে আমাদের কি বসাবো, যে হি ইজ অলওয়েজ কাম, বা আজকে তাকে ডিস্টার্ব লাগছে, DUSTURB ডিস্টার্ব। ওকে, তো অ্যান্সার কি হয়ে যাবে, অপশন লাস্টে হয়ে যাবে। অপশন এখানে পাঁচটা হলো দেওয়া হয়েছে। অপশন 59 কি বলছে দেখো, দ্য ড্রামাটিক ড্যাশ অন দ্য লাইফ অফ ফুলন দেবী। ফুলন দেবীর উপরে ড্রামাটিক কি ইজ ড্যাশ প্রোটেস্টিং ফ্রম সাম পিপল। তো ড্রামাটিক ডিপিকশন অন দ্য লাইফ অফ ফুলন দেবী ইজ ট্রিগারিং প্রোটেস্ট। আচ্ছা, এটা ড্রামাটিক শো জেনারেটিং ড্রামাটিক পোর্টাল, অপশন কি হয়ে যাবে, ড্রামাটিক পোর্টাল হয় PORTRAYL ড্রামাটিক পোর্টাল। আর এখানে অ্যারাউজিং হয়ে যাবে অ্যারাউজিং প্রোটেস্ট ফ্রম সাম পিপল, অপশন কি হয়ে যাবে, অপশন সি হয়ে যাবে। লাস্ট কোশ্চেন 60, a system that does not support freedom, একটা সিস্টেম যেটা ফ্রিডমকে সাপোর্ট করে না, is bound to সেটা টু ড্যাশ কি হতে পারে, while one that supports is likely to, তো একে অপরের বিপরীত হবে। তো সার্ভাইভ অ্যান্ড পেরিস আছে একটা অপশন, ফেল অ্যান্ড ওয়ার্ক, ফেল অ্যান্ড যেটা সাপোর্ট করে না তো সেটা ব্যর্থ হবে মানে ফেল হলো, তাহলে ফেলটাকে বললাম। আর যেটা সাপোর্ট করে যেটা ফ্লোরিশ হয় FLOURISH, তো এখানে পেয়ে যাবে অপশন 1 2 হবে না, অপশন 3 অ্যান্সার হয়ে যাবে। তো এই ছিল 60 কোশ্চেন। যদি তোমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।